হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বন্যা আক্তার। আজ শ্বশুরের সাথে ঘটে যাওয়া দারুণ একটি ঘটনা শেয়ার করব। দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দাও। যাই হোক বন্ধুরা, বিবাহিত জীবনে আমার বর আর একটা মিষ্টি ননদ নিয়েই আমার সংসার। আমাদের ছোট সুখী পরিবার। আমার বর একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। আমার ফিগার মোটামুটি আকর্ষণীয়, দেখতে শুনতে বেশ ভালো। বিয়ের আগে দু একজনকে আমার মাঠে খেলতে দিয়ে ফিগারটা বেশ সুন্দর বানাতেই বিয়ে হলো আমার। তবে আমার বর যে একেবারে অকর্মা তা তো নয়, তাই আর আমার অন্য কারো খেলোয়াড়ের দরকার হলো না। তবে আমি মেয়ে হয়েও অন্যের বাগানের ফুল হাত দিতে মজা পেতাম। আমার বান্ধবীরা তা হাড়ে হাড়ে জানে। এমন কেন হয় তা জানি না। তা সুখের কথা এটাই যে বিয়ের পরও স্বামীর বাড়িতে আমি এমন একজনকে পেলাম যার বাগানের ফুল আমি সব সময় হাত দিতে পারি। সে হলো আমার ননদ টুম্পা। ওর দাদা সারাদিন বাড়িতে থাকে না, আর এটাই আমার সুযোগ। খেতে বসলে, টিভি দেখতে গিয়ে, স্নান করতে গেলে, যখন যেভাবে সুযোগ পেতাম আমি ওর ফুলে হাত দিতাম। তবে ও কিছু বলতো না, কারণ ওর ফিগার আমার ফিগারের থেকে অনেক ভালো আর সুডৌল। ওর দাদা খুব কড়া, বোনের খুবই যত্ন নেয়। তাইও বিয়ে ফার্স্ট ইয়ারে পড়া সত্ত্বেও ওর মাঠে এখনো খেলা শুরু হয়নি। তাই আমার স্পর্শে খুব মজা নিত। মাঝে মাঝে সেও আমার ফুলে হাত দিত, তখন খুবই মজা হতো। তবে এই সুখ আর বেশি দিন থাকলো না। ওর দাদা ভালো একটা সম্বন্ধ পেয়ে টুম্পার বিয়ে দিয়ে দিল। খুব ধুমধাম করে বিয়ে হলো। আমি একদিন খুশি হলাম, কারণ ছেলেদের পরিবার খুব ভালো। শ্বশুর শাশুড়ি, এক দেওর আর টুম্পার বর। ওদের পরিবারের সবাই দেখলাম খুবই হাইফাই আর মন মানসিকতার ভালো। তাই ভালো লাগলো দেখে। আর দুঃখ হলো যে আমার সারাদিনের সঙ্গী চলে গেল। কদিন খুব খারাপ লাগলো। সত্যি, সবাই বলে ননদ খারাপ হয়, তবে আমার ননদ বান্ধবীর থেকেও বেশি। আমাদের মাঝে কখনো ঝগড়া বিবাদ হয়নি। যাই হোক বন্ধুরা, এইভাবে প্রায় 6 মাস কেটে গেল। হঠাৎ একদিন খবর এলো যে টুম্পার শাশুড়ি স্ট্রোক করে ওপারে চলে গেছেন। শুনে খুব খারাপ লাগলো। আমরা খবর শোনার সাথে সাথে চলে গেলাম ওদের বাড়ি। সব কাজ শেষে আমার বর ছুটির কম থাকায় আমাকে রেখে বাড়ি চলে গেল, কারণ টুম্পা একা এই কয়দিন সব কাজ গুছিয়ে রাখতে পারবে না। দেখলাম যে টুম্পা এই কয়দিনে কেমন শুকিয়ে গেছে, কিন্তু একটা জিনিস দেখে অবাক হলাম যে টুম্পার ফুলের সাইজ আমার থেকে দ্বিগুণ বড় হয়ে গেছে। টুম্পার বর তো কাছে থাকে না, তবে কিভাবে যে এই 6 মাসে এত বড় করলো জানি না বাপু। তাই ভাবলাম জিজ্ঞাসা করে জানবো ব্যাপারটা কি। তো বাড়িতে এত ভিড় যে কথাটা বলার সুযোগ পেলাম না। অবশেষে সব কাজ শেষে বাড়ি আস্তে আস্তে ফাঁকা হলো। টুম্পার বরের ছুটি শেষ হলে সে চাকরিতে চলে গেল। ঠিক করলাম আজকে অনেক কথা বলবো, টুম্পাকে জিজ্ঞেস করব এই ফুল বড় হওয়ার পেছনে আসল সত্যিটা কি, ওর বড়কে কেমন ভালোবাসে। তবে সেদিন টুম্পা নিজেই আমাকে বলল, বৌদি আজকে আমি তোমার কাছে ঘুমোবো। আমি বললাম ঠিক আছে। রাতে খাবার খাওয়া হলে আমি তাড়াতাড়ি ওপরে আমার ঘরে চলে আসলাম, আর আমার ননদের জন্য অপেক্ষা করতে লাগলাম। এই বাড়ির ওপরে দুটো রুম, একটা আমাকে দিয়েছে, অন্যটায় টুম্পা থাকে। তবে টুম্পার বর বাড়ি নেই বলে ওই ঘরটা ফাঁকাই রয়েছে। অনেকক্ষণ হলো টুম্পা আসছে না দেখে আমি খাটে হেলান দিলাম। জানি না কখন যে ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম ভাঙলো আমার ফোনের রিংটনে। একটা রং নাম্বারে ফোন এসেছে, তাই কলটা না ধরেই দেখলাম কে যেন আমাকে ঠিক করে বালিশে শুইয়ে দিয়ে গেছে, আর আমার ননদ এখনো আসেনি। আমার একটু চিন্তা হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বেজে গেছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম টুম্পাকে খুঁজতে। উপরে না পেয়ে ছাদের আশেপাশে দেখলাম, কাউকে পেলাম না। হঠাৎ নিচে কি যেন একটা শব্দ শুনতে পেলাম, কাঠের ঠক ঠক আওয়াজ। আমি নিচে নেমে বুঝতে পারলাম আওয়াজটা আমার ননদের শ্বশুরের ঘর থেকে আসছে। ঘরের কাছে আসতে আরেকটা শব্দ শুনতে পেলাম, একটু আস্তে। সেটা একটা মেয়ের আওয়াজ, আর এই আওয়াজটা আমার চেনা। এই ভয়েস আর কারো নয়, আমার ননদ টুম্পার। বুকটা ধড়াস হয়ে উঠল। আমি পা টিপে টিপে আধো খোলা জানালায় চোখ রাখলাম।
আর যা দেখলাম তাতে আমার পা থেকে মাটি সরে গেল। আমার ননদ যে তার শ্বশুরের সামনে নিজের খেলার মাঠ উন্মুক্ত করে শুয়ে আছে, আর ওদিকে তার শ্বশুর তার মাঠে ইচ্ছা মতো খেলছে, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। টুম্পা তো এমন ছিল না। তবে বন্ধুরা, ওদের খেলা দেখতে আমার খুব ভালো লাগছিল। আজ আমি পরিষ্কার বুঝতে পেলাম টুম্পার ফুল এত বড় হয়েছে কি করে। ওদিকে ওরা দুজনেই এখন খেলায় বেশ মতহারা। আশেপাশে তাকালো না, এই অবস্থা নেই। হঠাৎ দেখতে পেলাম টুম্পার শ্বশুর তার ছেলের বউয়ের মাঠে বেশ গতি দিয়ে খেলতে লাগলো। বুঝলাম হয়তো তার এই খেলা এখন শেষের দিকে। ঠিক তাই হলো। 1 মিনিটের মধ্যেই সে থেমে গেল। আমি দেখলাম এটাই সময় ওদের ঘরে ঢোকার। আমি তাড়াতাড়ি দরজাটা ঠেলে ওদের ঘরে ঢুকলাম। আমাকে ঘরে দেখে ওর শ্বশুর একটু ভয় পেলেও টুম্পার মাঝে একটুও ভয় পেলাম না। আমি টুম্পাকে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? টুম্পা উঠে প্রথমে একটা তোয়ালে নিজের সাথে জড়ালো, তারপর আমাকে টেনে বসিয়ে বলল, বৌদি, আমার শাশুড়ি অনেক আগে থেকে অসুস্থ ছিল, তাই আমার শ্বশুর খেলতে পারতো না। তাছাড়া আমার দেবরের পর কেউই বাড়িতে থাকে না। শ্বশুর আমাকে অফার করায় না করতে পারিনি। বিয়ের 2 মাস পর থেকে আমাদের এই খেলা শুরু হয়েছে। বন্ধুরা, আমি তো আবার আকাশ থেকে পড়লাম এবার। টুম্পাকে ইশারা করে বললাম, তোমার বর জানে? টুম্পা বলল, আরে বৌদি, সে কি করে জানবে? তবে আমার প্রথম প্রথম খুব খারাপ লাগতো, কষ্ট হতো, নিজের বর ছাড়া অন্য কারোর সাথে খেলতে অসহ্য লাগতো। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন শ্বশুরের সাথে খেলতে আমার খুব ভালো লাগে। এসব কথা বলতে বলতে কখন যে টুম্পা আমার ফুলগুলো চাপ দিতে শুরু করলো তা জানি না। আমি ওদের খেলা দেখেই আগে থেকে গরম হয়ে গিয়েছিলাম। হঠাৎ টুম্পা ইশারায় পেছন থেকে ওর শ্বশুর এসে আমার নরম ফুলগুলো হাতের তালুতে নিয়ে দলাই মলাই শুরু করলো। আমি কি করব ভাবছি, এমন সময় আমার একটা হাত ধরে টুম্পা ওর শ্বশুরের খেলোয়াড়ে ঠেকালো। আমি খপ করে ধরে বসলাম। অনেকদিন পর অন্য খেলোয়াড় আমার মাঠে আগমন হতে যাচ্ছে, তাই ভেবে মাঠের গর্তে জল চলে আসলো। ওদিকে এক্সপার্ট টুম্পা এতক্ষণে উন্মুক্ত করে দিয়েছে। টুম্পার শ্বশুর বাগানের উপর ঝাঁপিয়ে পড়লো। কিছুক্ষণ পর আমার মাঠের গর্তে তার খেলোয়াড়টা ঘষাঘষি করে এক চাপে ভিতরে ভরে দিল। আমি কেকিয়ে উঠলাম। অনেক খেলোয়াড়ের এই মাঠে নামিয়েছিলাম, সেগুলোর মধ্যে টুম্পা শ্বশুরের মতো একটাও ছিল না। প্রতিটা ক্ষণে যেন আমি সর্বসুখ ভেসে যাচ্ছিলাম। আমার মুখে সুখের হাসি দেখে টুম্পার হিংসে হলো। ও বলল, কি বাবা, তোমার বৌমাকে কি ভুলে গেলে নাকি? আমার মাঠে কখন খেলবে? এরপর থেকে পাল্টাপাল্টি করে চললো আমাদের এই সুখের খেলা। আমাদের দুজনকেই লন্ডভন্ড করে দিয়ে সেই শেষ রাতের দিকে সে শান্ত হলো। এই বয়সে তার খেলার এত এনার্জি দেখে আমার বেশ ভালোই লাগলো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের পর্বে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসব। মিস করতে না চাইলে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।